বুড়া হইলে তখন আর পাপের কোনো জুত থাকে না। ওই আমি মাঝে মধ্যে বলি যে কোন প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনার ঘুষ দেবে কিনা? কিন্তু যদি কোন এসপি, ডিসি, মন্ত্রী ওনারা যদি বলেন আমরা ঘুষ খাই না, এই কথার দাম আছে। কারণ রাত দিন 24 ঘন্টা ঘুষের হাত ছানি, ঠিক কিনা? বুড়া ব্যক্তি যদি বলে আমি জেনা করি না, পারেন না তাই করেন না, ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলাম। সুতরাং যৌবনকালে মানুষ অপরাধ করে বেশি, মিথ্যা কথা বলে বেশি, জিনা করে, মদ খায়, গুনাহ করে, হাজার রকমের নাফরমানি কাজ করে। সেই যৌবনকালে পিতা সন্তানকে বুঝ দিয়ে দিতেছেন, আমার কলিজার টুকরা শোনো, আমি তোমার কল্যাণকামী পিতা। আমার কলিজার টুকরা সন্তান, ছোট্ট সরিষা পরিমাণ যদি কোনো জিনিস পাথরের মধ্যে লুকায় থাকে, মাটির নিচে যদি থাকে, মহাশূন্যে যদি হারায় যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সরিষার দানাটাও হাজির করে দিবেন। সরিষার দানাটা যিনি তুলবে, তোমার অপরাধ তিনি তুলতে পারবেন না, ধরা পড়বে না। দেখেন হিট করতেছেন কোথায়? ছেলেকে বানাচ্ছে, সুবহানাল্লাহ, ছেলে বানান। আল্লাহ পাক বলছেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। স্থলভাগে কি হয়, সমুদ্রের অতল তলদেশে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ জানে না, আমি সব জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি গাছের পাতাও যদি পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে সে খবর আমার আল্লাহর কাছে হয়ে যায়, আমি খবর রাখি। সুতরাং ও ছেলে, অন্যায় কাজ করো না। হিসাব নিকাশের সময় আসবে, তখন তিনি তোমাদের প্রত্যেকটি কাজের নড়া চড়া রেকর্ড পর্যন্ত তিনি তুলে ধরবেন কিয়ামতের দিন। এই যে আমি বক্তব্য রাখছি, সিএইচপি তারা তাদের ভিডিও দিয়ে আমার মুভমেন্ট, আমার ছবি এবং আমার বক্তব্য এবং আমার নড়াচড়া সবটা তারা তুলছে, ঠিক না? 50 বছর 100 বছর পরেও যদি এই ফিতা ঠিক থাকে, নষ্ট না হয়, তাহলে এই নড়াচড়ার ছবি ঠিক থাকবে কিনা? মানুষের মাথার ভিতরে এই বুদ্ধি কে এনে দিল? মানুষের নড়াচড়া আর তার কথার আওয়াজ, ছবি সবকিছু ধারণ করা যাবে, বুদ্ধিটা কে দিল? বলেন না কেন? রব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিয়া ফিতার মধ্যে মানুষের মুভমেন্ট, মানুষের ছবি, চলাফেরা, ওঠা বসা, নড়াচড়া সবগুলি ধরবার জন্য ছবির ব্যবস্থা করে দিলেন যে মাবুদ, যে মনিব করে দিলেন সেই রব্বুল আলামিন। তুমি আর আমি জীবনে যা করেছি তা বুঝি তিনি রেকর্ড করে রাখতে পারবে না, পারবে কিনা? এবং কিয়ামতের দিন তিনি তা হাজির করবেন, সেদিন সব ধরা পড়ে যাবে। ক্ষুদ্রতম কাজের প্রতিফলন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অল্প পরিমাণ ভালো কাজ যদি কেউ করে আর অল্প পরিমাণ খারাপ কাজ যদি করে, কিয়ামতের দিন সবটা আমলনামায় কিয়ামতের দিন দেখতে পাবে, সব হাজির করে দেওয়া হবে। প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জিনিসগুলি কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আপনি আমাকে বলেন, আমার ভাইরা যারা আজকে মাহফিল এসেছেন, আমাকে বলেন, এই কোরআন শরীফের সূরা লোকমান আজ 5 দিন ধরে যা শুনতেছেন, এই তাফসীর যদি আমার কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হইতো, ওদের চরিত্র খারাপ হতো? বলেন, বুকে হাত দিয়ে চিল্লায় এখন খারাপ হতো? হতো না। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছাত্র ছাত্রীরা খারাপ না, খারাপ বানানো হয়েছে, ঠিক কিনা? সেই ছোটবেলায় আদর্শ লিপি আমরা পড়ছি, মনে আছে কিনা আপনার? মৌলানা শামসুদ্দিন সাহেব মনে আছে কিনা?
আমরা আদর্শ লিপি পড়েছি, একজন হিন্দুর লেখা। সেই আদর্শ লিপি বইয়ের মধ্যে কি পড়েছি? সদা সত্য কথা কহিবে, মিথ্যা কথা বলিবে না, গুরুজনকে ভক্তি করিও। না, আদর্শ লিপিতে এগুলি লেখা ছিল। এই যে ছোট ছোট কথাগুলি, এই কথাগুলি গুরুত্বহীন না অত্যন্ত গুরুত্বপূর্ণ? সেই আদর্শ লিপি এখন আর নাই। এখন কি? এখন শিক্ষা দেওয়া হচ্ছে আগডুম বাগডুম কালাডুম সাজে, ঢাক ঢোল পিটাইতে পিটাইতে চিতইয়া মরে। হাজির হাজির, আপনি আমার বলেন, এই আগডুম বাগডুম দিয়ে আমার ছেলে কি শিখবে? আমি খালি খালি বলি নাই, ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশনকে আমরা ধিক্কার মারি। এই শিক্ষা রিপোর্ট মুসলমানদের জন্য উপযোগী নয়। 12 কোটি অধ্যুষিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে এই শিক্ষানীতি ঝাঁটা মেরে বঙ্গোপসাগরকে নিক্ষেপ করো। আর যুবকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, যুব সম্পদ হলো জাতির ভবিষ্যৎ। শিক্ষা যদি ভালো না হয় তাহলে ছাত্ররা কিছুতেই ভালো হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক হযরতে লোকমান হাকিমের নসিহতকে কোট করতেছেন। এত সুন্দর সুন্দর নসিহত করে এবার হযরতে লোকমান আবার বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে বৎস, হে প্রিয় বৎস, কি সুন্দর ডাক। আপনিও যেন বাড়িতে গিয়া আপনার যে ছেলে নামাজ পড়ে না, ওরে কাছে ডেকে বলবো, আব্বা। আপনি তার আব্বা বলেন, আব্বু আমার কাছে আয়, আমার কাছে আয়। আপনার পাশে বসা। দুষ্টমি করে বলে অনেক সময় বাপ ছেলের সঙ্গে কথা বলে না, রাগ করে থাকে। এটা কিন্তু হিকমতের খেলা। আপনি রাগ করবেন, মাও রাগ করবে, শেষে বাড়িতে থাকবে না, ভয়তে বাড়িতে আসবে না, খারাপ বন্ধুর পাল্লায় পড়িয়া আরো খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? কখনো উল্টা ট্রিটমেন্ট করবেন না। যখনই দেখলেন ছেলে পলায় বেড়ায়, দুষ্টমি করতেছে, আপনি বেশি করে মহব্বত করেন, আপনার টেবিলে খাইতে দেন, পিঠে হাত বুলান, মাথায় হাত বুলান, কোনো জায়গায় যাওয়ার সময় কপালে একটা চুমা দিয়ে দেন, আব্বু তুমি খারাপ ছেলের সাথে মিশো না, ভালো হবে, আসর হবে, কন আলহামদুলিল্লাহ। আপনি আদর করবেন। আপনার মেয়েকে আপনি মা বলে ডাকেন, ছেলেকে আব্বা বলে ডাকেন। করবেনটা কি? যুগটা তো চলে গেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনার ছেলেকে ঠেকাবার দায়িত্ব আপনার। ঠেকাবার দায়িত্ব কার? আপনার নিজে। আল্লাহর ফেরেশতারা এসে আপনার ছেলেকে হেফাজত করবে না। ছেলেকে হযরতে লোকমান ছেলেকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আমরা কি এই নামাজের জন্য আকীদার ক্ষেত্রে তাওহীদ যেমন মূল, আমলের ক্ষেত্রে নামাজ হচ্ছে তেমন সব কিছুর মূল। সুবহানাল্লাহ। নামাজ 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 ব্যতীত সঠিকভাবে ইসলামী জীবন যাপন আদৌ সম্ভব নয়। মনে থাকবে কথা, আদৌ সম্ভব নয়। এজন্য সন্তান সন্ততির আকীদা দুরুস্ত করা প্রয়োজন, এবং সেজন্য প্রথমেই তাদেরকে নামাজের কথা বলতে হবে। আপনি আপনার সন্তানদেরকে উঠাবেন, আপনার ছেলেকে, বউকে, সকলকে দরজা ধাক্কা মারবেন, বেটা ওঠ, নামাজের জন্য উঠতে হবে। আদর করে বলবেন, আদরে না হয় তখন ধমক লাগবে। যেখানে যে ঔষধ লাগে সেখানে সেটা দেওয়া লাগবে। একেবারে সবসময় আপনি মেনতা করলে তাতে আবার কাজ হবে না। কথা বুঝছেন? যখন যে রকমের ওষুধ লাগে ওই সময় ওই রকমের ওষুধ দিবেন। এত তো শেখাবার দরকার নেই, কি বলে? ওইভাবে করবে। আল্লাহ পাক বলছেন, নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। কে বলছেন? আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। রিজেক্ট তো আমি তোমাদের দেই। সুবহানাল্লাহ। রিজেক্ট তো আমি দেই, আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। আর শুভ পরিণাম হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি। নামাজের জন্য মানুষ সন্তানদেরকে বুঝাইতে হবে নিজেদের অভাব অনাটন দুরবস্থার মোকাবেলা
হারাম খোরদের ভোগ বিলাস দেখে সন্তানের মানসিক অবস্থা যেন খারাপ না হয়ে যায়। সন্তান অনেক সময় দেখে বাপ ভালো নামাজি দিনদার, কিন্তু আয় উন্নতি নাই, ভালো মতো খাইতে পারে না, সুবিধা নাই, সেই জন্য সন্তান হারাম খোরদের বাড়ি ঘর এসি 5 তলা 10 তলা বাড়ি দেখা ছেলের মন যেন খারাপ না হয়ে যায়, সেই জন্য ছেলেকে বুঝান মাতাউল কালিল, সামান্য দিনের জন্য এটা ওদের দেওয়া হয়েছে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। হালাল নামাজ তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে যায়, দেখেন মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চা দেখলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। এই কথাগুলি ঠিক কিনা? ছোট্ট বাচ্চা দেখলে ওই সরে যা সরে যা সরে যা, লাগে যেন একটা জীব বিশেষ ঢুকছে মসজিদের মধ্যে। বাচ্চা ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ, বড় বড় চোখ দেখে বাচ্চার কলিজা ভয় লাগে। সে মনে করে এই মসজিদ আমার জায়গা না। বাড়ি যায় কয় মা আমি আর জিন্দিগিতে ওখানে যাবো না। অথচ উচিত ছিল মসজিদে বাচ্চাকে নিবেন, যার সামনে পড়বে সেই বাচ্চার মাথায় একটু হাত বুলাই দেবেন। লাইনের মাঝখানে রাখা ঠিক না, যেহেতু শৃঙ্খলার ক্ষতি হয়। এক কোনায় আপনি তারে নিয়ে দাঁড়ান, আর মসজিদ থেকে বেরোবার সময় ও যে চকলেটটা পছন্দ করে সেই চকলেটটা ওর হাতে দিয়ে দিবে। ছেলে বুঝবে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, এই মহব্বতে সে মসজিদে আসার অভ্যাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না। সব নামাজ মসজিদে পড়ো না, সুন্নাত অথবা নফল অন্তত ঘরের মধ্যে পড়ো, তাহলে তোমার বাচ্চার নামাজ পড়ার অভ্যাস হবে। দেখেন না, ছোট্ট বাচ্চা, আপনি নামাজে দাঁড়াইছেন, ওর পরনে প্যান্ট ট্যান্ট কিছু নেই, মাথায় একটা টুপি দিয়ে ও আল্লাহু আকবার দিচ্ছে। সুবহানাল্লাহ। এই অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাদের দিই। বন্ধু আমার ভাইরা, নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ। সিল্লা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কি? নামাজ। নামাজ। সমস্ত ইবাদত আমরা পাইছি দুনিয়ার মাটিতে বসে। কোন জায়গায় পেয়েছি? রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, ঈমান বলেন, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মারফতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ভূখণ্ডে, এই মাটিতে, এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় না পাঠাইয়া আল্লাহ পাক রাসূলকে নিজের বাড়ি, নিজের আরশে আজিমে দাওয়াত দিয়া নামাজ উপহার দিয়েছে। দেখছেন গুরুত্ব? লক্ষ্য করেছেন? এটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। কেউ যদি বলে যে মেরাজ শুধু 14 দফার জন্য, 14 দফা তো মেরাজের পরে আসছে, নামাজের গুরুত্ব হালকা করে দেখবার কোনো কারণ নাই। আল্লাহ নিজে আরশে আজিমে তার রাসূলকে, এই আজিম মেহমানকে নামাজ নিজে উপহার দিয়েছেন। নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। জাহান্নামে যাওয়ার বড় কারণ হচ্ছে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার জন্য বড় কারণটা কি কোন তো দেখি? আল্লাহ পাক বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে জাহান্নামে আসছে। একটা হলো আমরা নামাজ আদায় করি নাই আর মিসকিনদের খেতে দেই নাই। মিসকিনদেরকে খেতে না দেওয়া আর নামাজ না পড়া জাহান্নামের সমস্ত কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ দুইটা। সবচেয়ে বড় কারণ কয়টা? দুইটা। একটা নামাজ না পড়া, আর একটা কি? মিসকিনদেরকে খেতে না দেওয়া। আমি আশা করি আপনাদের মনে থাকবে কথাগুলি। নামাজ মূলতই জিন্দেগি, নামাজ মূলতই জিন্দেগি। আল্লাহ পাক বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো বলো
নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজকে খবরদার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা ওহীর সাহায্যে তোমার প্রতি পাঠানো হয়েছে, আর নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে নামাজ বাঁচায় দেবে। অন্যায় কাজ থেকে বাঁচাবে কে? নামাজ। কে বাঁচাবে? নামাজ। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি, তারপরেও অন্যায় কাজ আমাদের মধ্যে অনেকেই করে। তাহলে নামাজের দোষ না আমাদের দোষ? দোষটা কার? তার মানে হলো নামাজটা আমাদের হয় না, আমরা নামাজটা শুদ্ধ করে আদায় করতে পারি না। নামাজ পড়ি, সেই নামাজ হয় না। আমাদের অধিকাংশ লোকের নামাজ হয় না। এই নামাজের ব্যাপারে গত কয় বছর আগে আমি ওয়াজ করেছিলাম, মনে আছে না? কথা বল না কেন? অন্তত 2.5 ঘন্টা শুধু নামাজের ব্যাপারে ওয়াজ করেছিলাম। এই যে সমস্ত বিষয়ের উপরে আমি এখানে তাফসীর করেছি, অন্তত তার 30-31টা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্যাসেট তৈরি করেছে। নামাজের সেই ক্যাসেট যদি আপনি শোনেন, আপনার স্ত্রী পুত্রকে শোনান, আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে নামাজ ছেড়ে দেন নাই, জামাতে নামাজ পড়েছেন। হাঁটতে পারেন না, 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে, কাঁধের উপরে ভর করে তারপরে এগিয়েছেন। মেম্বারের উপরে দাঁড়ায়া আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক এই জমিনে, এই পৃথিবীতে তার এক বান্দাকে তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর বান্দা সমস্ত নিয়ামতকে পরিত্যাগ করে আল্লাহর সঙ্গে দেখা করা বেশি পছন্দ করেছেন। সাহাবীরা কেউ কিছু বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজরে কাঁদতেছিলেন। তার কান্না দেখে সাহাবীরা মনে করলেন রাসূলুল্লাহ কার কথা বলেছেন, তাতে কাঁদার কি আছে? কিন্তু হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী তিনি যে বলছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছিলেন তার এক বান্দাকে, সেই বান্দা আল্লাহর নবী ছাড়া আর কেউ না। তিনি দুনিয়ার সমস্ত নিয়ামত পরিত্যাগ করে আল্লাহর দরবারে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই মাঝখানে এতগুলি লোক একসঙ্গে দাঁড়াইছেন। আপনাদের বোঝা উচিত, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে রাস্তার উপরে, আপনি মানুষদেরকে কষ্ট দিলে আপনার গুনাহ হবে। আশ্চর্য কথা, এত বড় কোরআন শরীফের তাফসীর মাহফিল বেয়াদবি করার সাহস হয় কি করে? রাস্তায় মানুষ, গাছে মানুষ, আর আপনি হাঁটেন কোন সাহসে? বেয়াদবির সীমা থাকা উচিত। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এশা ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বেহুশ হচ্ছেন জ্বরে, আবার হুঁশে আসতেছেন। তিনি প্রশ্ন করছেন, হুঁশে আসার পর আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর এশা ওয়াক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ আপনার অপেক্ষা করে তারপরে তারা না পাইয়া আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার ইমামতির জায়গায় এ পর্যন্ত কেউ তো কোনোদিন ইমামতি করে নাই। আপনার ইমামতির জায়গায় আমার আব্বা তারা ইমামতি করতেছেন দেখে সাহাবীরা নামাজের মধ্যে বোবায় বোবায় কাঁদতেছে। তাদের মনে ধারণা হয়ে গেছে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া বুঝি কিসমতে আর হবে না। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদের দিকের দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। নবীজি মাথা উঁচু করলেন, নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়লেন। হযরতে মা আয়েশা লক্ষ্য করলেন হুজুরের চোখ দিয়া পানি পড়তেছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? হুজুর বলেন, এটা কোনো দুঃখের কান্না নয়,
এই কান্নাটা তৃপ্তির কান্না, তৃপ্তির পানি। আমি এই নামাজের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য তাইফে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, সাহাবায়ে কেরামেরা জীবন দিল, শহীদ হলো। যেই নামাজের দৃশ্য দেখলাম আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার এই পৃথিবীতে যত উম্মতেরা আসবে এইভাবে করে সুশৃঙ্খল ভাবে জামাত বন্দী হয়ে তারা নামাজ আদায় করবে।